বন্ধুরা, মহুয়া সিমানি প্রত্যেকবারের মতন তোমাদের কাছে আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে এলো। পাওয়ার বাই জয় পেন ইন্ডাস্ট্রি। পিৎজা বানাবো, কিন্তু পিৎজাটা ধরো আমাদের অনেকে তো ময়দা মেখে ইস্ট দিয়ে বানানোটা তো একটু টাফ হয়ে যায়। আর বাচ্চারা যখন ধরো খুব তাড়াতাড়ি খিদে পেয়েছে তখন কিন্তু এই ইস্ট দিয়ে ময়দা মাখার যে প্রসেসটা, এটা কিন্তু খুব লং। কাজে ধরো আমরা যদি চট জলদি কোনো তাড়াতাড়ি ধরো একটু পুর বানিয়ে নিয়ে, পিৎজার পুর বানিয়ে নিয়ে তারপরে যদি আমরা স্যান্ডউইচের মতন করে যদি একটু বানাতে পারি, তাহলে কিন্তু বাচ্চাদের আনন্দও হবে আর পিৎজার মানে একটা পিৎজার নতুন ভার্সান পাওয়া যাবে। আর বানানোও খুব তাড়াতাড়ি, কারণ যে ঝামেলাগুলো আমরা বললাম যে ময়দার সাথে ইস্ট মিশিয়ে যে লং প্রসিডিওর থাকে পিৎজার, অনেকে তো পারেও না করতে। তাই জন্য তোমাদের কাছে আমি নিয়ে এলাম যে চিজ স্যান্ডউইচ রেসিপি, খুব ভালো হয়। তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার আমরা পরিমাণ মতন সব কিছু দেবো। ঠিক আছে, প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হবে। এখন আমরা কিছু দেবো না, পেঁয়াজটাকে একটু লাল হতে দেবো। এবার আস্তে আস্তে আমি একটু নুন দিয়ে দেবো টেস্ট মতন। রসুন দিলাম, আদা দিলাম, আস্তে আস্তে এবারে আমি চিকেনটাকে দেবো। চিকেনটাকে ধুয়ে রাখা ছিল, পরিষ্কার করা। কুচু করে মাশরুম কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মাশরুম আর চিকেন যখন একসাথে দেবো ভালো লাগবে, তখন টেস্টটা মাশরুমেরও খুব ভালো। আর যারা ধরো চিকেন খাবে না তারা কিন্তু মাশরুম পনির দিয়ে এইটা বানাতে পারো। আমরা যেহেতু চিকেন খাই একটু, তাই আমার বাচ্চারা একটু ভালোবাসে বলে তাই আমি মাশরুমও দিয়েছি, চিকেন দিয়েছি। আর যারা নিরামিষই খাও তারা কিন্তু পনির দেবে আর মাশরুম। আস্তে আস্তে দেবো রেড বেল পেপার, এবার দেবো একটু অরিগ্যানো। সবকিছুই পরিমাণ মতন, যেরকম তোমাদের কোয়ান্টিটি থাকবে সেভাবে দেবে। চিলি ফ্লেক্স, এবার একটু কর্ন, দেখো এরকম থাকলে একটু দিয়ে দেবে, খেতে ভালো লাগে মুখে পড়লে। এটা একটু জলটা ধরতে দেবো। কেউ কেউ কাঁচা দেয়, কিন্তু কাঁচাটা আমার ঠিক ভালো লাগে না বলে আমি পাকিয়ে দিচ্ছি। এই জিনিসগুলোকে অনেকে কাঁচা কাঁচা সমস্ত সবজিগুলোকে মাখিয়ে পিৎজা যারা করে তারা কাঁচা কাঁচাই দেয়, কিন্তু আমার মনে হয় যে কুক করে নিলে তার টেস্টটা বেশি ভালো লাগে। কুক সবসময় কুক করলে তার টেস্ট একটা মনে হয়, আমার মনে হয় বেশি ভালো। এবার তোমার পিৎজা সস দিয়ে দিলে, পিৎজা সস পাওয়া যায় কিনতে, দিয়ে তোমার পিৎজার মশলা রেডি। এই দেখো এরকম পাউরুটি নিয়ে নেবে। ঠিক আছে, এবার পাউরুটির আমি ধারগুলোকে কেটে নেব। পিৎজার যে মশলাটা রেডি করলাম সেটা কিন্তু দিয়ে দেবে। এবার ক্রিম চিজ থাকলে ক্রিম চিজটা এর উপরে লাগিয়ে দেবে, স্প্রেড করে দেবে।
চিজটা দিয়ে দিলাম, এবার ওপর থেকে বাটারটা দিয়ে দেবো। বন্ধুরা দেখলে কেমন ভাবে বানালাম, একদম পিজার মতন খেতে হবে, ভালো লাগবে খেতে। তোমরা গরম গরম বানিয়ে ছেলে মেয়েদের দিতে পারো, বাড়িতে নিজেরা খেতে পারো রান্না করে, খুব ভালো টেস্ট হয়। আর ওই যেটা বললাম যে বানানো খুব কম ঝামেলায় বানানো, ঝটপট হয়ে যাবে। শুধু পুরটা করে রাখা, পুরটা করে রেখে দিয়ে তোমরা স্টোর করেও রাখতে পারো, তারপরের দিনও তোমরা করে দিতে পারো, গরম গরমই হয়ে যায় তাড়াতাড়ি। তাহলে বানিয়ে নিও। আর প্রত্যেকবারের মতন যেরকম কথায় আসি, মৌহাসি মানি তোমরা জানোই হোমমেড কেক বিক্রি করে। আর হোমমেড মানে তার বাড়ি থেকেই আমার হোমমেড কেক সেল হয়। তাই জন্য তোমরা আমাকে কন্ট্যাক্ট করবে কেকের জন্য, সে কোনো অকেশনে কেক বিক্রি হয়। 9830988384 এই নাম্বারে তোমরা যে কোনো ধরনেরই কেক পেয়ে যাবে, অ্যানিভার্সারি থেকে, বার্থডে থেকে, প্রি ওয়েডিং থেকে, সমস্ত কিছু, কংগ্রাচুলেশন কেক, রাইস সেরিমনি কেক, সমস্ত কিছু কেক তোমরা পেয়ে যাবে। আর এছাড়াও মহুয়া সংসার তো তোমরা ইউটিউবে তো নিশ্চয়ই দেখছো, সাবস্ক্রাইব করো। আর আরো কিছু জানতে তোমরা আমাকে ইনবক্স করতে পারো যে কি করে, কোন প্রসেসটা তোমাদের কেমন লাগছে, রান্না কেমন লাগছে। কারণ তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমার এই চ্যানেল খোলা, কারণ তোমাদের জন্যই কিন্তু আমি এই পথ এগিয়ে চলেছি, তোমাদের ভালোবাসাতেই। তোমরা ভালোবেসেই আমাকে এগিয়ে নিয়ে চলেছো, এইভাবেই সাথে থেকো, এইভাবেই পাশে থেকো, আর যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। তাহলে আজকের মতন আসছি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে, নেক্সট কোনো চমক আর ঝলক নিয়ে। নমস্কার।